আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমাদের সবাইকে আমার ছাদ বাগান থেকে স্বাগত। তো দেখতে পাচ্ছ, আমি আগে পরিবেশটা দেখাই। প্রচণ্ড গরম পড়েছে, মানে ছাদে কাজ করা মুশকিল হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, রোদ উঠে গেছে। তো যাই হোক, আজকে আমি ছাদে কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে একটা কথা বলি যে আমার ছাদে কাজ করা খুবই অসুবিধা হয়ে গেছে, কারণ আমার পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি। তো সেজন্য আমি পাটা ব্যান্ডেজ করেছি, মানে হাঁটা আমার খুব মুশকিল হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে করে একটু ছাদে আসলাম। আমার একটু ছাদে কাজ ছিল, তার জন্য মানে সেরকম সচরাচর আসতে পারি না। এই যে তোমাদের দেখাচ্ছি, কালকে দুপুরবেলা ব্যান্ডেজ করে নিয়ে এসেছি, প্রচণ্ড পরিমাণে ব্যথা। তো এই জন্য আমার ছাদে আসা খুব মুশকিল হয়ে গেছে। তো আমি এখন একটু আসলাম, কারণ আমার একটু কাজ আছে। তো সেই কাজটা করি, কারণ প্রচণ্ড রোদ পড়েছে আর আমার গাছগুলোর সব গাছেই ফুল ফল চলে আসছে। তো তার জন্য কিছু ওদের এখন গাছগুলোর ক্যালসিয়ামের দরকার। আর আমি গাছে এখন পানি দিতে পারছি না, আমার হাজব্যান্ড এসে পানি দিয়ে যায় সকাল বিকাল। তো যাই হোক, আমি এই ছোট্ট কাজটার জন্য চলে আসছি। তো যেহেতু গাছে ফুল ফল চলে আসছে, তো তার জন্য ক্যালসিয়ামের দরকার। তো ভাবলাম সকালবেলায় যে কলা খেয়েছি, তো এই কলাটা খোসাটা নিয়ে আসলাম। এই খোসাটা আমি কেটে গাছের নিচে পুঁতে দেব, দিয়ে পানি দিয়ে দেবো হালকা করে। কারণ তোমরা তো জানোই যে যখন ফুল ফল আসে তখন গাছের ক্যালসিয়ামের শর্ট হয়। তো সেই জন্য ক্যালসিয়ামের খুব মানে দরকার। তো এই জন্য আমি নিয়ে আসলাম, কষ্ট করে ছাদে উঠলাম। খুবই কষ্ট হলো, পায়ে এখনও ব্যথা আছে, ওষুধ খাচ্ছি। তো যাই হোক, কারণ গাছগুলো আবার যদি না দেই তাহলে গাছগুলো ক্ষতি হবে আর ফুল ফল ঝরে পড়বে। তো এই যে আমি টুকরো টুকরো করে নিচ্ছি কলার খোসাটা। আমি একটা কলার খোসার ভিডিও দিয়েছি, তোমরা দেখতে পারো, ওটা ওখানে ফুল ভিডিওটা আছে। তো আজকে আর 15 দিন 1 মাস অন্তর তোমরা দিতে পারো। আর না দিলে গাছগুলোর একটু ক্ষতি হয়, ফুল ফল ঝরে যায়। আর যদি দাও তাহলে দেখবে তোমাদের ফুল ফল গাছে ঝরে পড়বে না। তো এই জন্য আমি নিয়ে আসলাম, সকালবেলা কলা খাওয়ার পর খোসাগুলো নিয়ে আসলাম। তো এগুলো দেই, আর কিছু সবজিও তুলব। তো যেটুকু কাজ পারি সেইটুকুই করব, কারণ আজকে আমার সেরকম কাজ করতে পাবো না। তো এই যে করলা গাছটা আমার প্রচুর পরিমাণে ফুল ফল চলে আসছে। তো এখানে মাটিটা খুঁড়ে আমি কলা দিয়ে দেবো। তার কলার আরও অনেক ব্যবহার আছে, সেটা তোমার একটা ভিডিও দিয়েছি, দেখবে। আর এই কলার খোসাগুলো তোমরা ভিজিয়ে রাখতে পারো 2-3 দিনের মতো। সেই 2-3 দিন ভিজিয়ে রেখে, মানে প্রতিদিন তোমরা যখন ছাদে আসবে একটু ঝাঁকিয়ে নেবে। তারপর 2-3 দিন পর তোমরা এই কলার খোসা যে পানিটা বেরোবে সেই পানিটা তোমরা গাছের নিচে দিয়ে দেবে। দেখবে গাছের গোড়াও শক্ত হবে আর গাছের ফুল ফল ভর্তি হবে, পড়ারও সম্ভাবনা কম থাকবে। তো সেরকম আমার সময় ছিল না, তো আমি এরকম করে দিলেও হবে। আমি এখানে পানি দিব সেই কলার খোসাটা থেকে, যে পচে গিয়ে মানে গাছের ক্যালসিয়ামের অভাব হবে না। তো যাই হোক, আমি এরকম করে সব গাছেই দিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, আর লাইক করতে ভুলবে না। তো যাই হোক, এইদিকে আমার এক এক করে যে গাছে দেওয়া লাগে তো সব গাছেই দিয়ে দিলাম। তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে দিতে পারো। তো কলার খোসার খুবই উপকারিতা, তোমরা দিলে একবার বুঝতে পারবে। মানে এর উপকারিতার বলে বোঝানো যাবে না, তোমরা দেখতে পাবে। তোমরা যদি ছাদ বাগানে এই কলার খোসা এরকম করে বা যেটা বললাম ওরকম করে দিতে পারো।
তো আমার কলার খোসা দেওয়া হয়ে গেল। আর দেখো এখানে একটা মরিচ গাছ দিয়েছি। তো মরিচ গাছটা এটা সারা বছরই হয়, তো সেই গাছটাই আমি লাগিয়েছি। তো যেটা যখন হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই লাউ গাছটা তো দিয়ে দিচ্ছি কলার খোসা, মানে যে যে গাছে দেওয়া দেওয়া মানে লাগছে, তো সেই গাছেই আমি দিচ্ছি। তো এরকম করে আমি সব গাছেতেই দিয়ে দিলাম। আর আমি একটা আমার ছাদ বাগানে একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছটা অনেক বড় হয়েছে, তো এটার কাটিং করতে হবে, না হলে গাছটা সেরকম গ্রো হবে না। তো ভাবলাম যে আজকেই কাটিং করে দেই, কারণ আমি সেরকম হাঁটতে পারছি না। তো যেটুকু হাতের কাছে হচ্ছে, মানে যেটুকু কাজ করা যাচ্ছে সেইটুকুই করছি। তো এই যে আমি গাছের পাতাগুলো এবার কাটিং করে দেব। আর গাছটা আরেকটু যখন লম্বা হবে তখন আমি যে আগাটা আছে সেটা কেটে দেবো, তাহলে আর অত বেশি লম্বা হবে না। যেহেতু ছাদ বাগানে গাছ অত লম্বা করলে জায়গা বেশি লাগবে, তো যাই হোক অত লম্বা করা যাবে না। তো আগাটা আমি আরেকটু যখন বড় হবে তখন আমি আগাটা কেটে দেব। আর এদিকে কিছু ঢেঁড়সও তুললাম। তো আর আমি সেরকম এখানে কাজ করব না। আর আমি বিকালবেলা যদি আমার পাটা একটু আরাম লাগে তো আমি বিকালবেলা চলে আসব। আর কিছু পুঁইশাকও হয়েছে, সেগুলো তুলতে হবে। তো তোমাদের একটা কথা বারবার বলি যে এত রোদে গাছগুলো পুরো নষ্ট হয়ে যায়। তো এই জন্য তোমরা সকাল 8টার আগেই তোমাদের মানে তোমরা জল পানি দেবে। আর যখন বিকাল হবে 5টা 6টা 7টার দিকে তোমরা পুরো গাছে বা গাছের পাতা সব জায়গায় তোমরা পানি দিবে, তাহলে গাছগুলো দেখবে সব সতেজ থাকবে। আর ভুল করেও তোমরা দুপুরবেলা গাছে পানি দিতে যাবে না। আর আমার ছাদ বাগানে কিছু কলমি শাক হয়েছে, সেই কলমি শাকগুলো তুলতে হবে, না হলে এগুলো নষ্ট হয়ে যাবে। আর কলমি শাকে আমি একটা ভিডিও দিয়েছি যে কলমি শাক সবথেকে ইজি পদ্ধতিতে কলমি শাক আবার চাষ করা যায়। আর কলমি শাকের কোনো সেরকম কিচ্ছু করতে হয় না। তো কলমি শাক তোমরা যেখানেই দেবে, মানে একটু মাটিতে পুঁতে দিলেই তোমার কলমি শাক তোমরা খেতে পারবে বাড়িতেই। আর ভিডিওটা দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আর যে দেখতে পাচ্ছ এগুলো কলমি শাক আমরা বাড়িতে খাওয়ার জন্য নিয়ে আসি, তো সেই ডাটাগুলোই আমি দিয়ে দিয়েছি। আর সেখান থেকে এখন শাক মানে সেখান থেকে আবার আমরা শাক খাবো। তো যাই হোক, দেখো কত ভালো প্রসেসিং একটা কলমি শাকের। তো একজন আমাকে কমেন্ট করেছে যে আপু আমার তো ছাদ বাগান নেই, তাহলে আমি কোথায় এগুলো চাষ করব? তো আমি সেই ভাই হোক বা দাদা হোক তাকে বলছি যে যদি ইচ্ছা থাকে তাহলে হয়, কারণ বাড়ির সামনেও উঠানেও করানো যায়, মানে যে কোনো জায়গায় এখন টব অ্যাভেলেবেল মানে করতে পারে, কোনো অসুবিধাই হয় না। আর যদি ইচ্ছা থাকে তাহলে ছাদের কোনো ব্যাপার না। তো আমাদের যেহেতু নিচে কোনো জায়গা নেই, তো ছাদেই আমরা যদি মানে যেটুকু করি তো ছাদেই করি। আর একটা গাছ লাগানোর মধ্যে একটা ভালো লাগার ফিলিংস থাকে, তোমরা তো জানোই। তো এই দেখতে পাচ্ছ কত সুন্দর কলমি শাক হয়েছে। তো ওইদিকে একটা টবে হয়েছে, তো দেখি পারি কি পারি না, কারণ একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক ওগুলোও তুলে নেব, কারণ আজকে সবই তুলে নেব, তাহলে এরপরে যখন তুলবো তখন সবই আর একদিনেই সব তুলে নেব। তো এই যে এইদিকেও দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে কলমি শাকগুলো। তো এগুলো সব তুলে নিচ্ছি।
আর আমার ছাদ বাগানে কটা ফলের গাছ আছে, তো ফলের গাছগুলো খুব সুন্দর গ্রো হচ্ছে। আর আমি একটা বিদেশি ফলের গাছ দিয়েছি, সেটা হলো কিউই ফল। তো ওই ভিডিওটা আমি একদিন দিয়েছি, অনেক আগে দিয়েছি। তো ওই ফল গাছটা অনেক বড় হচ্ছে আর খুব সুন্দর হচ্ছে গাছটা, মানে কোনো পাতা লালটার এগুলো কোনো ব্যাপার না, সব মানে খুব সুন্দর গাছটা হয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি একটু পরেই। আর সবেদা দিয়েছি, তো সবেদা তো তোমাদের দেখিয়েছি এর আগেও, মানে কটা ডালিম গাছ, তারপর পেঁপে গাছ, লেবু গাছ, মানে কিছু কিছু ফলের গাছও আছে। তো ইচ্ছা আছে আরও অন্য ফলের গাছ দেওয়ার, তো সময় পেলে আমি দিয়ে দেব। তো এদিকে আমার কলমি শাক তোলা হয়ে গেল। তো এই যে দেখতে পাচ্ছ একদম মানে বিনা খরচে আমি আবার কলমি শাক তুলে নিলাম। তো তোমরা এরকম করে ছাদ বাগানে করতে পারো কলমি শাক। আর কলমি শাকটা আমার খুব একটা প্রিয় খাবার, শাকের মধ্যে প্রিয়। তো যাই হোক, তোমাদের কার কার প্রিয় কলমি শাক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এদিকে দেখাচ্ছি বাইরের রোদটা, দেখো প্রচণ্ড রোদ উঠেছে। তো যাই হোক, আমি এবার ঘরে চলে যাব। তো দেখি যদি বিকালবেলা আসি তো তোমাদের দেখাবো বিকালবেলা কী কী করি ছাদে। আর যদি পায়ে ব্যথা বেশি থাকে তাহলে আসবো না। তো এইদিকে দেখো পুঁই শাকগুলো খুব সুন্দর হয়েছে। আর আমি পুঁই শাক একটা ছোটো মাচা করে দিয়েছি, মাচাটা দেখো খুব সুন্দর। তো এই মাচাটাই পুঁই শাক থাকবে। তো যাই হোক, যে আমি বিকালবেলা চলে আসলাম। তো বিকালবেলা কিছু ঢ্যাঁড়স আছে, সেই ঢ্যাঁড়সগুলো তুলবো। এই যে বিকালবেলা সেরকম কিছু গাছ নেই, তো আমি কিছু ঢ্যাঁড়স আছে সেগুলো তুলবো। আর আমার ছেলে মেয়ে সবাই চলে এসছে, তোমাদের দেখাচ্ছি। আর আজকে আমি বিকালবেলা কিচ্ছু করবো না, আমি ছাদে বসে থাকবো। তো আমার ছেলে মেয়ে সবাই চলে এসছে, ওদেরকেও আমি তোমাদের দেখাচ্ছি ওরা ছাদে কী কী করছে। তো এখানে কটা ঢ্যাঁড়স ছিল, তো সব ঢ্যাঁড়সগুলো আমি তুলে নিলাম। আর এগুলো রাখা যাবে না। আর পুঁই শাক, যেগুলো পুঁই শাক বড়ো হয়ে গেছে তো সেগুলো তুলে নিচ্ছি। তো সকালবেলা আমি সময় পাইনি, তো বিকেলেই এখন কেটে নিচ্ছি পুঁই শাকের আগাগুলো। আর পুঁই শাকটা আমি অনেক দিন থেকেই তুলে নিয়ে যাচ্ছি রান্না করার জন্য। তো এদিকে আমার কিছু ঢ্যাঁড়স আর পুঁই শাকও তোলা হয়ে গেল। আর এই যে তোমাদের বললাম যে আমার ছেলে, যেহেতু আমি বসে আছি, তো আমার ছেলে মেয়ে গাছে পানি দিচ্ছে। তো ওরাও গাছে পানি দিতে পারে, শিখে গেছে দেখতে দেখতে আমার কাছে। তো যাই হোক, আমার ছেলে মেয়ে সবাই ছাদে পানি দিচ্ছে। তো তো আর যেহেতু সন্ধ্যা লেগে গেছে, তো সেরকম কিছু করা যাবে না। এদের আমার ছেলে মেয়েকে নিয়ে ঘরে চলে যাব। তো এদিকে মরিচ গাছটায় কিছু মানে ঘাস হয়েছে, সেগুলো তুলে দিলাম। আর এখানে পানি দিচ্ছি, আমার বড় মেয়ে দিচ্ছে পানি, আর আমি ভিডিও করছি। তো যাই হোক, এই যে ওই গাছটার কথা বললাম যেখানে পানি দেওয়া হচ্ছে, কিউই গাছ খুব সুন্দর। আর এই দেখো ডালিম গাছটা অনেক বড় হয়েছে। আর এটা সবেদা গাছ, তোমরা তো দেখেছো সবাই। তো যাই হোক, তোমাদের দেখালাম অনেক কিছু, ছাদ বাগানে কী কী করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ আমার মেয়ে পানি দিচ্ছে, ছোটো মেয়ে। বড় মেয়ে আর ছেলে ওদেরও দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমি বসে বসে দেখছি। তো তোমরা আমার ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর
আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।